নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুসমুসে পাতাকপির পকোড়া রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। পাতাকপির পকোড়া রেসিপি বানানোর জন্য আমি এখানে সর্বপ্রথম একটি পাতাকপি নিয়েছি বড় সাইজের। তো একটা বড় কপিতে একবারে পকোড়া বানানো সম্ভব না। আমি এই পাতাকপি থেকে 4 ভাগের 1 ভাগ কেটে নেব সুন্দর করে কুচি কুচি করে। এই পাতাকপির পকোড়া বানানোর জন্য কিন্তু পাতাকপি একেবারে বেশি চিকন করার দরকার নাই, একটু হালকা মোটা মোটা থাকলে কিন্তু সেটা খাইতে আরও বেশি মজা লাগে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাতাকপিগুলো একবার খুবই ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি। আর কী রকম মাপ করে নিয়েছি তা আপনারা দেখতেই পারছেন। ঠিক এইভাবেই করে নেবেন, আশা করছি অনেক ভালো লাগবে। বেশি যদি চিকন হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো অস্তিত্বই থাকবে না পাতাকপির, তখন আর খাইতেও ভালো লাগবে না। আর এখানে আমি কি কি মশলা ব্যবহার করব এই পাতাকপিতে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি। আপনারা চাইলে মরিচ, পেঁয়াজ আর রসুন এক জায়গায় করে সব কিছু বেটে দিতে পারেন, তবে আমি আজকে এগুলো কুচি কুচি করে এই বড়াটা বানাবো। পাতাকপির মধ্যে সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরা। এখন দিয়ে দিব কিছু গোটা জিরা। যে কোনো পকোড়া ভাজার সময় কালো জিরা আর গোটা জিরা কিন্তু অবশ্যই দিবেন বন্ধুরা, তাহলে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। এখন সব কিছু খুবই ভালোভাবে আগে মেখে নেব, যাতে পাতাকপিগুলো মাখাতে মাখাতে কমে আসে আর এই পাতাকপি থেকে জল ছেড়ে আসে। কারণ এই পাতাকপির রস দিয়ে কিন্তু আমি এই পকোড়ার ব্যাটারটি তৈরি করে নেব, এর মধ্যে আমি এক্সট্রা আর কোনো জল ব্যবহার করব না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাতাকপি মাখাতে মাখাতে একেবারে কমে এসেছে আর এখান থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে এসেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ি। আমি একবারেই চালের গুঁড়ি দিয়ে দেব না, আমি অল্প অল্প করে দেব। মাখানা হয়ে গেলে আমি আবারও দেব, কারণ এর মধ্যে যদি আমি একবারে চালের গুঁড়ি বেশি করে দিয়ে দিই তাহলে কিন্তু শক্ত হয়ে যাইতে পারে, তখন আবার জল মেশাতে হতে পারে। তাই আমি বারে বারে 3 থেকে 4 বারের মতো এর মধ্যে আমি চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। তারপরে খুবই ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নিয়েছি, যাতে খুবই ভালোভাবে মাখা মাখা হয়ে আসে। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পারছেন আমার এই ব্যাটারটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে, খুবই সুন্দর কিন্তু মাখা মাখা হয়ে এসেছে। এখন আমি এই পকোড়াটা কিভাবে বানাবো তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু হাতে নিয়ে এইভাবে গোল গোল করে কিন্তু আমি তেলের মধ্যে একটু চ্যাপ্টা সাইজের করে তারপরে দিয়ে দেব। এগুলো পকোড়া কিন্তু আমি ভাত দিয়েও খাইতে পারবো আর খালি মুখেও খাইতে পারবো, আর এগুলো একটু বড় সাইজের করলেই বেশি ভালো হয়, তাই আমি বেশি ছোট করে বানাবো না। পকোড়াগুলো বানানোর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এখন তেল গরম হয়েছে কিনা তাই আমি একটু উপর থেকে হাতটি দিয়ে দেখে নিলাম। তেল খুবই ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটি হালকা মিডিয়াম লোতে রেখে তারপরে আমি একটি একটি করে বড়া তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কড়াইটা কিন্তু আমার একটু বড় সাইজের, তাই আমি অনেক বড় বড় করেও কিন্তু এখানে আমি 9টা বড়া দিতে পেরেছি। এখন আমি এক পাশে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন এক পাশে কিন্তু খুবই ভালোভাবে গোল্ডেন কালার চলে এসেছে। আমি এখন একটি একটি করে খন্তা দিয়ে সবগুলোই উল্টে দিচ্ছি। অন্য পাশেও আমি 2 থেকে 3 মিনিটের মতো করে একইভাবে ভেজে নেব। পকোড়াগুলো খাইতে কিন্তু এতটাই টেস্টি আর এতটাই মুচমুচে হয় বন্ধুরা, কি বলবো আপনাদের। এগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই একটু সময় ধরে ভেজে নিতে হবে, তা না হলে মুচমুচে ভাবটা আসবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমবার সবগুলো বড়াই উল্টে দিয়েছিলাম, এখন দ্বিতীয়বারও আবারও উল্টে দিচ্ছি, কারণ বিপরীত পাশেও বড়াগুলো একইভাবে গোল্ডেন কালারের মতো হয়ে গিয়েছে। তাই আমি এভাবে উল্টে পাল্টে বড়াগুলো 3 থেকে 4 মিনিটের মতো করে কিন্তু ভেজে নিয়েছি। এখন একটি একটি করে সবগুলো বড়াই উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বড়ার কালারগুলো কত সুন্দর চলে এসেছে। সবগুলোই কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলোই উঠিয়ে নিয়েছি। আমি পকোড়া বানানোর জন্য যতগুলো ব্যাটার তৈরি করে নিয়েছি সবগুলো কিন্তু একবারে দিতে পারিনি, একটু রয়ে গিয়েছিল। আমি সেগুলো কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম। দ্বিতীয়বারও কিন্তু 7টার মতো বড়া হয়েছে, আমি এগুলো
একপাশে খুবই ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পরে আমি এগুলো ভেজে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই পাতাকপির পকোড়া রেসিপি। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় এরকম পকোড়া বানিয়ে নেবেন। আশা করছি আপনার পরিবারের সবাই অনেক খুশি হবে এগুলো খেয়ে, আর আপনার তো প্রশংসা করবেই। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।